পরিষদের নোটিশ, সালিশে নামাজের বিরতি, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধার 2টি দাঁত নেই। বার্তা বাজার। শরীয়তপুরের নড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সালিশ চলাকালীন প্রতিপক্ষের লোকজনকে হামলার অভিযোগ উঠেছে। গত 28 জানুয়ারি রোববার দুপুরে নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের পূর্ব নন্দনসার গ্রামে এ ঘটনা ঘটে। আমরা ঢাকা থাকি, আমরা 4 জন, আমার মা, আমার ভাই, আমার ছেলে। আমরা একটা বিচার হবে জায়গা জমি নিয়ে, আমাদের জায়গা আছে, বিচারের কাগজ পাইছি আমরা হাতে, ঢাকা একটা ফটোকপি পাইছি যে বিচার হবে, তোমরা আসো। কাগজের দেখা কার কতটুকু বাইক করা হবে। আমরা জায়গা খাই না, আমরা ঢাকায় থাকি, ঠিক আছে। এরপরে এই বিচারকরা হয়তো কাগজপত্র দেখে আমার এক জায়গায় 665 দাগের জায়গা আমরা পাবো না, আমরা পাইছি 2 করা, এখন বিচারিক হিসাবে। পরে ওই আমরা 667 দাগের একটা বাড়ি, যেটা পুকুরান বাড়ি, ওইটা নেওয়া কাগজপত্র মাপামাপি হইব, দেখা দেখি হইব। এই টাইমে আজানের সময় হয়ে গেছে, দুপুরে আজানের সময় হয়েছে। পর বিচারকরা যা আছে, মাতবররা যা আছে, সবাই নামাজে গেছে, একটা জানাজা ছিল, তাড়াতাড়ি উঠে গেছে। এটা যাওয়ার পরে আমাদের অতর্কিত হামলা করে আমার মার এই যে অবস্থা করছে। আর আমার ভাই মাথা ফাটাইছে, আমার ছেলেরও হাত ফাটাইছে, আর আমারও এনে ফালা দিয়েছে, এই যে ব্যথা আছে। সমস্যাটা কাদের সাথে? সমস্যাটা আমার আব্বার চাচতো ভাইয়ের সাথে, আব্বার চাচতো ভাইয়ের সাথে। মোহাম্মদ আলী, সত্তর, মুক্তার, লিয়াকত, ছেলের সালাম, এরকম ছেলেরা নাম জানি না, ছেলেরা 8-10 জন। আমরা ঢাকা থেকে আমাদের জানানো হয়েছে যে এরকম হইব, কার কাগজপত্র আছে নিয়ে আসো। আমরা ঢাকাতে আসি, কাগজপত্র নিয়ে আমরা তোর এরকম মারামারি করবে বা এরকম করে আমরা তোর জানি না। মাতবেরা যাওয়ার পরে আমরা জায়গা বাইরেতে আছে, এই জন্য আমাদের অতর্কিতভাবে হামলা করছে। হামলা করলো কে? হামলা করছে মোহাম্মদ আলী, এরপর সত্তর আলী, লিয়াকত, মুক্তার, তারপরে ওই যে পোলাপাই সালাম, পোলাপাইয়ের নাম জানি, স্বাধীন, ছেলে পেলে আর কি। সত্তর, মুক্তার। কি ছিল বলেন তো? আরে বাবা, আমি তো জায়গা সম্পত্তি লইয়া দেখার তো না, আমাকে খবর জানাইছি, বসে গাইছি, কালকা ওই দিন মাপামাপি হইব আর কাগজপত্র দেখবো। দেখার পরে যেন আমার পোলাকে ধরে বইব, আমরা তো জানি না। তো ছেলে মেয়ের যদি মারি আলার মারবো, তাহলে মা বয়ে থাকতে রে। এই আমি গেছি, আমার চেহারা মিশা একটা দিয়া বইব, এই যে দিছে ইয়ে গিয়ায় লিয়াকত আপনার ঘুষি দিয়ে কি করলো? আমার ছেলের 19,000 টাকা ছিল, এটা নিয়ে গেছে। মার একবার একটা চেনা ছিল, এটা নিয়ে গেছে। কিন্তু আমার তো নিতে পারেন নাই, আমার ছেলেটা নিতে পারেনি। আমি গেছি আমার ভাইরে মারতার কাছে, আমি ছাড়াতে গেছি, পিছের থেকে আমারে আঘাত করছে, পিছের থেকে হকি স্টিকটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পর আমি অঙ্গন হয়ে গেছি। তারপর আমার পকেটে ছিল টাকা, এই টাকাটা নিয়ে গেছে, একটা মোবাইল ছিল, এটা নিয়ে গেছে। হ্যাঁ, এরপর আমি আর কইতে পারি না কি হয়েছে। কতক্ষণ পর এরপর আমি হসপিটালে গেছি। মুক্তার, সত্তার, লিয়াকত, মোহাম্মদ আলী, এই 3 ভাই মিলে আমার ধরছে। আর ওর একটা ভাতিজা আছে, এই ভাতিজা নিছে আমার টাকা, পকেটের টাকা 19,000 টাকা ছিল, এই টাকাটা নিয়ে গেছে। আর একটা মোবাইল ছিল, মোবাইলটা নিয়ে গেছে। বিরোধ জায়গা সম্পদ নিয়ে বিরোধ। আমাদের আসতে বলছে মেম্বার চেয়ারম্যান, আমাদের ঢাকা থেকে ফোন দিছে, আপনারা আসেন, আপনাদের কাগজপত্র যদি সরিয়ে থাকে তা আপনারা জায়গা পাবেন। ঠিক আছে, আমরা আসছি। আসার পর মেম্বার চেয়ারম্যানে অনেকক্ষণ ইয়া করলো, দলিলপত্র দেখলো, দেখার পর আজানের টাইম হয়ে গেল, সে গেল নামাজের পর কিছুক্ষণের পরেই আক্রমণ শুরু হয়ে গেছে। পাতাল্লা লাঠি ছোড়া বহুত কিছু তাও হকি স্টিক, ওই হকি স্টিকটা বাড়ি দিয়েছে। কতক্ষণ পরে আমার পিছের বাড়ি দিছে, আমার আর হুশ ছিল না। এরপর আমার হুশ ছিল না। আপনাদের দাবি কি? আমাদের দাবি, আমাদের জায়গা আছে, আমাদের বুঝাই দেবো। আর যদি না থাকে আমরা নিব না।
5 জনের মেম্বার সালিশি হয়েছে, যদি আমাদের থাকে তো আমরা নিব, আর যদি না থাকে তো আমরা নিব না। আমার বাপের যদি বেঁচে থাকে করে থাকে তাহলে আমার আর কোনো দাবি থাকবো না। আমাদের জায়গা আছে, আমরা সেই হিসাবে আইছি। ওখানে থাকতে দিব না, বাড়ি ঘরে ঢুকতে দিব না। অবশ্যই আমি বিচার চাই, বিচার চাই আমি সরকারের কাছে চাই, প্রধানমন্ত্রীর কাছে চাই। আমার স্বামীর ঘরের ভিতরে মারতাছে, আমার পাক ঘরের ভিতরে ধরে মারতাছে, ধরে সে মতো আমার এই বিড়িটা এনে দিচ্ছে, আর এই যে একটা বসে দিয়েছিল কালো হয়ে গেছে। দিচ্ছে মোহাম্মদ আলী, আমার স্বামীর মারতাছে, মেম্বরের বউ আয়া বার বয়া ছাড়াইছে আমার স্বামীর যোগ। আমি বিচার চাই আমার স্বামীর কি রেখে মারলাম। এ ঘটনায় ফারুক হোসেন বেপারী বাদী হয়ে প্রতিপক্ষের লোকজনদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে ঘড়িসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি সকাল 10টায় দরবার বসিয়ে পরিষদে চলে আসি। পরে দরবার শেষে মাপের সিদ্ধান্ত হয়েছে, সালিশরা চলে যাওয়ার পরে মারামারি হয়েছে। তিনি আরও বলেন, এই ব্যাপারে এসকান্দার হাওলাদার বিস্তারিত বলতে পারবে, আমি বেশি কিছু জানি না। এ বিষয়ে নড়িয়া জাজিরার এসপি সার্কেল বলেন, আমি বিষয়টি জেনেছি, এ ঘটনায় মামলা হয়েছে।